নরম তুলতুলে মজাদার চিকেন বান তেলে ভাজা গ্যাসের চুলায়। আসসালামু আলাইকুম, আমি হ্যাপি কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি ডোটা তৈরি করব। এর জন্য নিয়েছি 1 কাপ ময়দা, তার সাথে দিয়েছি 1 টেবিল চামচ চিনি আর 1 চামচ গুঁড়া দুধ, দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সাদা তেল, পরিমাণ মতো লবণ, আর এখানে আমি 1 টিস্পুন ইস্ট দিয়েছি। এবার শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। এবার হালকা কুসুম গরম লিকুইড দুধ দিয়ে ডোটা তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে পানিও দিতে পারেন। তো অল্প অল্প করে দেব আর মাখাবো। তো ডোটা একটু নরম থাকবে আর এটা ভালো করে করতে হবে। এখন আমার ডোটা হয়ে গেছে, এখন এটাকে আমি রেস্টে রাখবো। উপরটা ভালো করে একটু গোল করে উপরে একটু তেল মাখিয়ে দেবো যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এবার দ্রুত ভালো রেজাল্টের জন্য আমি হালকা কুসুম গরম একটা পাত্রে, পানির পাত্রে ডোটা 1 ঘন্টার জন্য রেখে দেব। এবার আমি পুরটা তৈরি করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দেব গরম মশলা গুঁড়ি হাফ চামচ, একটু পানি দিয়ে দেবো যাতে মশলাগুলো লেগে না যায়, পরিমাণ মতো মরিচের গুঁড়া আর হচ্ছে আপনার লবণ। এগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে মুরগির মাংস ছোট ছোট করে কেটে রেখেছি, সেটা দিয়ে দেব। একটু ঢেকে দেবো যাতে তাড়াতাড়ি কুক হয়ে যায়। তো মাংস থেকে যে পানিটা বেরোবে, এ পানিতেই হচ্ছে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো ব্রয়লার মুরগি রাঁধতে খুব বেশি সময় লাগে না। দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দেবো কিছু সবজি, আমি গাজর, পাতাকপি আর সামান্য একটু আলু নিয়েছি। দিয়ে দেবো 1 চামচ সয়া সস, দিয়ে দেবো এখানে টমেটো সস। সসগুলো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো আমার পুরটা হয়ে গেছে, এখন একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। তো রেডি আমার ভিতরের পুর। এবার আমি ডোর কাছে যাব। তো 1 ঘন্টা পর ডোটার কাছে আসলাম। এটাকে আমি আরেকটু ভালো করে মুথে নেব, ছোট ছোট করে পিচ করে নেব। এখানে আমি 1 কাপে আমি 8টা করেছি। তো এখানে ছোট ছোট করে রুটি করে নেব, খুব বেশি পাতলা হবে না। এবার রুটিগুলোর ভিতরে পুর দিয়ে দেব। শেপটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, কোনো সমস্যা নেই। একটু ডিজাইন করে দেব, না করলেও সমস্যা নাই, কিন্তু দেখার সৌন্দর্য। এবার আমি এটাকে ভাঁজ করে মুড়িয়ে দেব, রোল করে দেব। তো একটু পানি দিয়ে দেব যাতে খুলে না যায়। তো আমি আরেকটা করে দেখাচ্ছি। আপনারা চাইলে গোল দিতে পারেন, যে কোনো শেপেই করতে পারেন, কোনো সমস্যা নেই। হালকা একটু পানি দিয়ে দেবো যাতে খুলে না যায়। তো এভাবে আমি সবগুলা বান করে নিয়েছি। তো হয়ে গেছে আমার বান বানা। এবার চুলায় একটা পাত্র দেব, আর পাত্রটা গরম হয়ে গেলে এতে পরিমাণ মতো তেল দেব। তেলটা গরম হয়ে গেলে চিকেন বানগুলো আস্তে করে তেলের ভিতর ছেড়ে দেব। তো আমার একবারে হবে না, 2 ব্যাচে ভাজতে হবে। তো একটা ব্যাচে আমি 4টা করে দিয়েছি। তো এগুলা 4টা দেওয়া হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে এর উপর দিয়ে তেল দিয়ে দেব। বারবার এই কাজটা একটু করতে হবে, চামচের সাহায্যে তেল নিয়ে নিয়ে বানের উপরে অংশে দিতে হবে। তো এক পাশ ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে দেব। সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সুন্দর একটা কালার আসলে তারপরে উল্টিয়ে দেব। দেখুন আমার কালারটা সুন্দর আসছে। তো অপর পাশও সুন্দর করে ভেজে নেব। তো দুপাশই ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একইভাবে আমি পরের ব্যাচগুলোকেও ভেজে নিয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলছে। তো দেখুন আমার চিকেন বান পুরাই রেডি।
কতটা সফট হয়েছে একটু ভেঙে দেখায়, দেখেন ভিতরটাও কত ইয়াম্মি হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যাবেন।